আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, আমি কুয়েল পাখির রুশ বানাচ্ছি। দেখতে থাকেন দর্শক। দেখেন দর্শক, মশলা দিয়ে আমি মাখিয়ে নিলাম। 10 মিনিট আমি এভাবে রেখে দেব। 10 মিনিট পরে তেলে ভেজে নিব। এদিকে আমি গিদারটা বসাই নিলাম। রোস্টের তরকারি রেডি করে নিব। আলহামদুলিল্লাহ দর্শক, আমি দিয়ে দিলাম, তেলে ভেজে নিচ্ছি। আমার কুয়েল পাখিগুলা তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখতে থাকেন দর্শক। এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি ব্লেন্ডার করে নিলাম পেঁয়াজগুলা। এখন আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে হালকা লাল করে নিব। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দর্শক, এখন আমি দিয়েছি আদা রসুন। আমি এখন দিয়েছি পরিমাণ মতো লবণ। দেখুন দর্শক, এখন আমি দিয়ে দিব একটা টমেটো ব্লেন্ডার করা দিয়ে দিচ্ছি। এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি দর্শক। বালারিক নিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি বালারিক নিয়ে। এবারে দিয়ে দিব মশলা। এদিকে দেখুন দর্শক, সুন্দর করে আমি বালারিক নিয়ে কুয়েল পাখিগুলো তেলে ভেজে নিচ্ছি। মশলা অপসাইডগুলো লাল করে নিচ্ছি। এখানে সব ধরনের মশলা আছে দর্শক, মিক্স মশলা আমি এখানে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। মশলাটা একটু কষাই নেব। আমি হালকা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হালকা দই দিয়ে দর্শক, টক দই দিয়ে দিচ্ছি। হালকা দই দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে দইটা বালাক নিয়ে মিক্স করে নেব। যাক আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, খুব সুন্দর করে আমার রোস্টের তরকারিটা হয়ে গেছে। এখন আমি কুয়েল পাখিগুলো উঠিয়ে দিয়ে দিব। যাক আলহামদুলিল্লাহ, আমার কুয়েল পাখিগুলো উঠিয়ে নিলাম। এখন খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব রোস্টের তরকারি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, খুব সুন্দর করে আমার রোস্টের তরকারিটা বানিয়ে নিলাম। আমি বালাক নিয়ে কষাইয়ে ঝোলটা হালকা মজাইয়ে নিব। যাক আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। কিরকম হলো আমার কুয়েল পাখির রুশগুলো কমেন্টে বলে দেবেন। আশা করি ভালো লাগবে। আমি 15-16 মিনিট জাল দিয়ে ঝোলটা একটু কষাই নিব বালারিক নিয়ে। দেখেন দর্শক, মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা, আমার রোস্টের তরকারি হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে বানিয়ে নিলাম। আমি উপরে হালকা ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন দর্শক, মাশাআল্লাহ, খুব সুন্দর করে বানিয়ে নিলাম। যাক আপনারা দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, ফলো দিবেন। অবশ্যই কেমন হলো একটু কমেন্টে বলে দিবেন আমার রোস্টগুলো। যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই দর্শক। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।